হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমি সাদাফ এন্ড ওয়েলকাম টু সাদাফ এন্ড পেয়ার্স ইউটিউব চ্যানেল। তো আজকে আমার ফার্স্ট ব্লগ হতে যাইতেছে সবার সাথে। তো এটা আমার হলো পালিত পাখি পিকু। সে একটু দুষ্টুমি করে সবার সাথে, আমার সাথে আরও বেশি। ওর একটা কাহিনী আছে যেটা আমি একটা নেক্সট ব্লগে কোনো সময় শেয়ার করব। তো আজকে আমি আমার সব পাখিদের সাথে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। তো বেশি কোনো পাখি নাই, ছোটো মোটো একটা সেট আপ বা যাই আছে তাই শেয়ার করব। প্রথমে আমার মুরগি থেকে শুরু করি। তো এখানে রয়েছে কিছু সিল্কি চিকেন, যেগুলি আমার বন্ধু দিছিল অনেক আগে, ওর কাছ থেকে কালেক্ট করছিলাম। দেন একটা শর্ট ভিডিওতে শিওর দেখছেন, এটা দিছে আমাকে লাস্ট গতকালকে, এটা আমি আনছিলাম যেটা গলা ছোলা মুরগি। দেন এখানে কিছু এক্সট্রা বার্ড আছে, ফিঞ্চ এবং বাজিগার। আর এখানে হলো একজোড় লুটিনো ককাটেল, একটু হোয়াইটের মাঝে শেড। তারপর এখানে হলো একজোড় লাভ বার্ড রয়েছে এখানে। হ্যাঁ, দুটো মিউটিশন, মোট দুটো। অ্যান্ড দেন এখানে এটা একটু লাজুক প্রকৃতি। ওই যে এটা একটু বেশি লাজুক, কিছু দেখলেই দুম ভিতরে। অ্যান্ড এটা একটা এগ্রেসিভ পেয়ার, প্রচুর এগ্রেসিভ, বলে লাভ নেই। এটা হলো আমার কাঁধে যে পাখিটা আছে পিকু, সেটি গার্জেন, মানে এই যে পিকু কই এখানে, এই যে এটার মা। পিকুর মা হলো এই যে এই দুষ্টু বুড়িটা। না, বক্সের ভিতরে তার বাবা আবার নিউ বেবি নিয়ে আসে, শীঘ্রই তাদেরকেও দেখাবো, মিট আপ করবো আপনাদের সাথে। দেন এখানে রয়েছে এক পেয়ার জাভা, জাভা শীঘ্রই ডিম দিয়ে দিবে আশা করি। আর এখানে রয়েছে এক জুরবাজিয়ার, এটাও বেশি দিন লাগবে না, আজকে জাস্ট কলসি হল সেট আপ করছি, সরি ভিডিও করতে ভুলে গেছিলাম তখন। তো এখানে আরেক জোর রয়েছে লুটিনো, সেটা তো কলসি লাগাই দিলাম আজকে। দেন এখানে আরেক পেয়ার আছে লুটিনো, এটা তো কলসি লাগাই দিলাম আজকে। তো জাস্ট এই কয়েকটা জিনিসই ছিল আজ, বেশি কিছু নাই। সবসময় যদি আপডেট হই তাহলে তো সবসময় শেয়ার করবো। ওর কথা বলে যাচ্ছে সবসময় আমাকে জ্বালায়, তো সবসময় আপডেট দিতে চেষ্টা করবো আপনাদের সবাইকে। এবং আমার কিছু আরও জিনিস রয়েছে, তাদের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। বেসিক্যালি আমি আপনাদের সাথে আমার সবসময় ডেইলি রুটিন যেগুলি পেটসের রয়েছে সব একটু শেয়ার করবো। আর আমার কিছু অ্যাকুয়ারিয়ামও রয়েছে, সেগুলো একবার ভিউ করে দিয়ে আসছি আপনাদেরকে। তো ফার্স্ট ট্যাঙ্ক, এখানে রয়েছে কিছু মলির বাচ্চা, যাদেরকে আমি পরবর্তী একটি বাইরের গ্রামে শিফট করব, সেটার একটি ব্লগ আসবে। বেশি কিছু নাই, জাস্ট প্রায় 33 বা 36 পিসের মতো বেবি দিছে এখানে। আর এটা আমার একটি প্লান্টেন ট্যাঙ্ক, যদি দেখাই আপনাদেরকে। বেশি কিছু নাই, এ তো সুন্দর করে সেট আপ করি না, ইনশাল্লাহ ভবিষ্যতে সেট আপ করবো। এখন টেক 2 মিনস দ্বিতীয় ট্যাঙ্কে যাওয়া যাক। সো টেক 2 সেকেন্ড ট্যাঙ্ক। আর এটাতে সব প্যারেন্টস, মলির মা বাবা রয়েছে, সব প্যারেন্টসগুলি, যত সব প্যারেন্টসগুলি সব এখানে রয়েছে। এবং ব্ল্যাক জেটার বেবি একটু আগে দেখাইছিলাম, ওইটা কই, দিস এটার বাচ্চা। তো এটা আমার সেট আপ, এটা আমি নিজে বানাইছি। এমসিল, আপনারা জানেন এমসিল কেমিক্যাল দিয়ে এটা বানাইছিলাম, বানিয়ে প্রায় 2 সপ্তাহের মতো এটাকে পানিতে ভিজিয়েছিলাম, দেন দিছি। আর কিছু সেট আপ, এখানে সেট আপের বলতে কি, আমি জাস্ট এখানে একটি আলাদা আর কি একটি রিং লাগিয়েছি আমি, কাচের লেয়ার, যাতে বালুগুলি সাইডে না আসে। এখানে নিচে সয়েলও রয়েছে এবং কাদামাটির মতো, এগুলির উপরে আর কি প্লান্টসগুলির, আমি জীবন্ত গাছগুলি প্লান্টস করেছি আমি। এখন টেক 3 মিনস তৃতীয় অ্যাকুয়ারিয়াম। বুম, টেক 3, এটা তৃতীয় অ্যাকুয়ারিয়াম। 3 ফুট লম্বা এটা, তবু ওইটা ছিল 1 ফুট আর 2 ফুট, এটা 3 ফুট। তো 3 ফুটের মাঝে এটা আব্বু সামলায়, আমি কিছু করি না, মানে ওই দুইটাতে আমি টেক কেয়ার করি, বাট এটা আব্বুর পছন্দেরই করে। এটা আমার ড্রয়িং রুমে রাখা, এখানে আব্বুর যত ধরনের ইচ্ছা আছে আর কি, মিক্স ব্রিডের সব যত আছে সব এখানে রাখি আব্বু, আমি তো কিছু রাখি না। এটাই ছিল টেক 3 অ্যাকুয়ারিয়াম, বেশ কিছু না, এত বড়ই সাইজ। কী থাকবে ভবিষ্যতে এসব, এগুলি নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করবো। এখানে গুঁড়ো আমি পেয়ারে মিলিয়ে রাখছিলাম, এটা দিয়ে ব্রিজ উড যদি হয়, কিন্তু জাস্ট এখানে অরেঞ্জটা গোল্ডফিশ আমার ছিল এতটুকু বড় সাইজ, যেটা এখন মেসিভ সাইজ হয়ে গেছে। আই থিঙ্ক এটা কি, এটা ফিমেল, আমি জোড়া মিলিয়ে রাখছিলাম, এটা ফিমেল অ্যান্ড দ্যাট ইজ দ্য মেল, ও সেটা হলো। তো এটাই ছিল আমার ফার্স্ট ভিডিও, ফার্স্ট ব্লগ। জানি না সবার কীরকম লাগছে, বাট সেকেন্ড ব্লগ থেকে আশা করি আরও ভালো করতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।